নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন এরকম এক ভারতীয় নৌসেনার আধিকারিক, তাকেই কিনা এবার এসআইআর এর নোটিশ পাঠানো হলো। খুব চিন্তার বিষয়। একদিক থেকে ক্রীড়াবিদ, অন্যদিক থেকে প্রাক্তন সেনাকর্মী, সবাইকে এভাবে ধরে ধরে নোটিশ পাঠালে এই বিষয়টা যে খুব খারাপের দিকে যাবে তার বলার অপেক্ষা রাখছে না। ঠিক কী ঘটনা ঘটেছে বলবো আপনাদেরকে। 1971 মুক্তিযুদ্ধে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের কিছু অংশ এবং পাকিস্তানের বুকে। এসআইআর শুনানিতে তলব করা হয়েছে নৌসেনার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকে। নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন অ্যাডমিরাল। প্রাক্তন নৌসেনা প্রধানকে কেন পরিচয় প্রমাণের জন্য এসআইআর এর নোটিশ, এই নিয়ে যদিও বিতর্কও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার মুখ খুলেছে নির্বাচন কমিশন। কী কারণে তাকে ডাকা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছে কমিশন। কমিশন জানাচ্ছেন, ফর্মে পূর্ববর্তী এসআইআর সম্পর্কিত তথ্য তিনি পূরণই করেননি। এলাকার ইআরও মেজোরা এর মোমিল্লা ডিকোস্টা তিনি জানিয়েছেন, এনুমারেশন ফর্মটি খতিয়ে দেখা হয়েছে। সেখানে পূর্ববর্তী এসআইআর সম্পর্কিত যেমন তথ্য, ভোটারের নাম, এপিক নাম্বার, আত্মীয়ের নাম, বিধানসভা কেন্দ্রের নাম এবং ফোন নাম্বার, অংশ নাম্বার ও ভোটার তালিকার ক্রমিক নম্বর ইত্যাদির কোনো উল্লেখ ছিল না। ফলে বিএলও যা করার তাই করেছেন। বিএলও অ্যাপ এনুমারেশন ফর্ম এবং বিদ্যমান ভোটার তালিকার সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারার কারণেই শনাক্তকরণের প্রয়োজনীয়তা মনে করেছে, তাই এই নোটিশ। 1971 যুদ্ধের সময়ে বায়ুসেনার পাঞ্জাব স্কোয়াড্রনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিমান চালিয়েছিলেন এই প্রাক্তন অ্যাডমিরাল। সেই শৌর্যের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বীর চক্র। দীর্ঘ 40 বছর ধরে নৌসেনায় কাজ করেছেন প্রাক্তন অ্যাডমিরাল। ফাইটার স্কোয়াড্রন, এয়ার স্টেশন, আইএনএস বিরাট সহ মোট 4টি যুদ্ধজাহাজ পরিচালনাও করেছেন তিনি। এছাড়াও নৌসেনা প্রধান হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার করেছেন অ্যাডমিরাল প্রকাশ। এসআইআর শুনানিতে ডাক পাওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন এই অ্যাডমিরাল। কমিশনকে নিশানা করে তার বার্তা, আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, প্রথমত এসআইআর ফর্ম থেকে যদি প্রয়োজনীয় তথ্য না পাওয়া যায় তাহলে ফর্ম সংশোধন করতে হবে। দ্বিতীয়ত, বিএলও 3বার আমাদের বাড়িতে এসেছিলেন, তিনি তখনই বাড়তি তথ্যগুলো জিজ্ঞাসা করতে পারতেন। তৃতীয়ত, আমাদের স্বামী স্ত্রীর বয়স যথাক্রমে 82 বছর এবং 78 বছর। বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে শুনানিতে ডাকা হয়েছে আমাদের, তাও আলাদা দুটি দিনে। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিতর্ক তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে মুখ খুলেছে কমিশন। ডি কোস্টা, যিনি বিএলও ছিলেন, তিনি আরও বলছেন, শনাক্তকরণের প্রয়োজনীয় তথ্য থাকলেই বিএলও অ্যাপ কেবলমাত্র স্বয়ংক্রিয়ভাবে ম্যাপিং করতে পারে। যেখানে এনুমারেশন ফর্মে ম্যাপিং হচ্ছে না, তখনই শুনানির জন্য ডাকা হচ্ছে সেই সমস্ত মানুষদেরকেই।